নির্বাচনের আদর্শ আচরণবিধি মানছে না শাসক দল। সুষ্ঠু অবাধ নির্বাচন হবে কিনা তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। ইন্ডিয়া জোটের ফ্ল্যাগ, ফেস্টুন, স্টিকার ইত্যাদি ধ্বংস করা হচ্ছে, প্রচারে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। শাসক দলের এই আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারটি জানানো হয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নিজেদের ভোট প্রয়োগ করতে জনগণের মধ্যে ভয় দেখা যাচ্ছে। এই বিষয়ে ইন্ডিয়া জোটের তরফে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। রবিবার এক সাংবাদিক বৈঠক থেকে শাসক দলের বিরুদ্ধে এমনই অভিযোগ করেন রামনগর উপনির্বাচনের সিপিএম তথা ইন্ডিয়া জোটের প্রার্থী রতন দাস। এদিন তিনি আরও অভিযোগ করেন, নির্বাচন নিয়ে এখনো সাধারণ মানুষের মধ্যে ভয় কাজ করছে। সুস্থ স্বাভাবিক পরিবেশ নষ্ট করছে শাসক দল। নিজেদের পরাজয় নিশ্চিত জেনে দাদন বিলির রাস্তায় নেমেছে শাসক দল। জয়পুর, দুর্গাচৌমোহনী সহ বিভিন্ন এলাকায় শাসক দলের তরফ থেকে টাকা বিলি করা হচ্ছে। এদিন তিনি আরো বলেন, লোকসভা নির্বাচনে আদর্শ আচরণবিধিকে তোয়াক্কা করছে না শাসক দল। এক্ষেত্রে তাদের জন্য কি কোনো ছাড় দিয়ে রেখেছে নির্বাচন কমিশন? এমনটাই প্রশ্ন তুলছেন তিনি। বর্ষের প্রীতি ও শুভেচ্ছা কামনা করছি। আজকের দিনেই আমাদের আপনাদের সঙ্গে কথা বলতে হয়, এই জন্য আপনাদেরকে আমরা আহ্বান করেছি পয়লা বৈশাখে। কারণ পরিস্থিতিটা এমনই হয়েছে যে আজকেই জানানো দরকার আমরা মনে করছি। আমরা আজকে তিনজন, প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত এবং আমাদের রামনগর বিধানসভা কেন্দ্রের যে বাই ইলেকশন, তার যে সিপিআইএম প্রার্থী, আমি নিজে, আমার এজেন্ট, আমাদের পার্টি রাজ্য কমিটির সদস্য শ্যামল দে, তিনি সহ আমিও ছিলাম। আমরা সেন্ট্রাল যে অবজারভার ভিএল ভিমানোয়ার আইএস, তার সঙ্গে গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর কতগুলো বিষয় নিয়ে আমরা আজকে কথা বলেছি। বিষয়গুলোর মধ্যে আমি প্রাথমিকভাবে কতগুলো বিষয় বলছি, তারপর শঙ্করপ্রসাদ দত্ত বলবেন, শ্যামলদেও প্রয়োজনে বলবেন। তো বিষয়গুলো হচ্ছে যে নির্বাচন ঘোষণার অব্যবহিত পর থেকেই রামনগর বিধানসভা কেন্দ্রে বিজেপির তরফ থেকে এমন পরিস্থিতি ক্রমশ সৃষ্টি করা হচ্ছে যাতে করে আমরা নর্মাল নির্বাচনী প্রচার না করতে পারি, প্রতিবন্ধকতা সৃষ্টি করা। যেমন আমাদের সাজসজ্জা নষ্ট করা, ফ্ল্যাগ, স্টিকার, পোস্টার, ফ্ল্যাক্স অধিকাংশই নষ্ট করে দেওয়া হয়েছে, ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে, অথবা নিয়ে যাওয়া হয়েছে, অথবা কোথাও আগুন দেওয়া হয়েছে। এগুলো যথাসময়ে অভিযোগ জানানো হয়েছে আমাদের তরফ থেকে, আমাদের নেতৃত্ব গিয়ে বলেছেন, সেটা শঙ্করবাবু বলবেন। তো যাই হোক, এই বিষয়গুলো আজকে আমরা উত্থাপন করেছি যে ইলেকশনটা তো একতরফা প্রচারের মানে হকদার কি তারা? তারা ইলেকশনের একতরফা সমস্ত কিছু লাগাবে, নিয়ম মানবে না, কারণ মানবে না। সরকারি পোস্টের মধ্যে প্রধানমন্ত্রীর ছবি, তারপরে মেয়রের ছবি, মুখ্যমন্ত্রীর ছবি বেঁধে রেখেছে, ডাউস ডাউস পতাকা লাগিয়ে রেখেছে, কিছুই বলা হচ্ছে না। এগুলো কি হচ্ছে? আমরা তো দৃষ্টি আকর্ষণ করেছি, কই এগুলো তো সরানো হচ্ছে না। তো তাদের জন্য কি মডেল কোড অফ কন্ডাক্ট নেই? এটা কি বিরোধীদের জন্যই শুধু? তো আমরা কংগ্রেস দল, আমরা সিপিআইএম, আমরা একসঙ্গে লড়ছি লোকসভা বিধানসভায়, এই বিষয়গুলো আমরা রেখেছি। তারপরে আমরা বলেছি যে একটা পরিবেশ সৃষ্টি করে রাখা হয়েছে ভোটারদের মধ্যে, একটা চাপা আতঙ্কের পরিবেশ। গেলেই তারা বলছেন যে ভোট দিতে পারবো তো, অতীতের অভিজ্ঞতা ভালো না। তারা এইভাবে আমাদের প্রশ্ন করছেন। এই বিষয়গুলো বললাম যে যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনেই করতে চান, তাহলে ভোটারদের মন থেকেই আতঙ্কের পরিবেশ, মনোভাব আপনারা দূর করুন। হ্যাঁ, ক্রিয়েট কনফিডেন্স অ্যামং দ্য মানে ইলেক্টর্স। তাদের কাছে আপনারা বলুন যে নির্বাচনে অংশগ্রহণ করুন, নির্ভয়ে করুন, ফ্রি ফেয়ার ইলেকশন যাতে হয়, তার জন্য মানে ভোটার্স শুড কাম ফরওয়ার্ড। হ্যাঁ, এই একটা কনফিডেন্সের যে ব্যাপার, এই ব্যাপারটা আপনারা ভোটারদের মনে তৈরি করুন। এই বিষয়টা আমরা সেখানে বলেছি। তারপরে আমরা বললাম যে একটা ফেয়ার সাইকোসিস তৈরি করা হচ্ছে, পাশাপাশি এটা বলেছি আর কি আমরা
তো এতে ভোটারদের মধ্যে একটা নেগেটিভ অ্যাটিটিউড তৈরি হচ্ছে যে আমরা ভোট কেন্দ্রে যাব, ভোট কেন্দ্রে গিয়ে আগের মতোই বাধাপ্রাপ্ত যদি হই তাহলে কিভাবে ভোট দেব। এই বিষয়গুলো আমরা